আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম আমার ফেসবুক পেজে, আমার ফেসবুকে। তো অনেকেই আমাকে নক করেছিল যে আপু আপনি বিয়ে করে ফেললেন, বিয়ে করে ফেললি, দাওয়াত দিলি না, মানে বিভিন্ন কল মেসেজ আস মানে এসেই যাচ্ছিল। তো তখন আমি বুঝলাম যে অনেকে আমার বিয়ে নিয়ে কত এক্সাইটেড। আসলেই যদি ইনভাইট না করি সবাই তো মেরেই ফেলবে আমাকে। তো আমি এই গাউনটা অনেক বেশি ভারী ছিল, তো গাড়ি নিয়ে যাচ্ছিলাম, সাথে খালামুনিও ছিল। তো আমরা ভাবলাম ওয়ালটন এটার জন্য বেস্ট হবে। এই ড্রেসটার সাথে ওয়ালটন বাড়ি, বসুন্ধরা ওয়ালটন বাড়ি তো সবাই চিনেনি, আসলেই অনেক সুন্দর। তো এটা আমি চুজ করেছিলাম যে এই ড্রেসটার সাথে ওয়ালটন বাড়িই যায়। তো এই ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা জেরিন্স গার্ল গ্রাফ থেকে নেয়া। আমি অবশ্যই পেজের লিঙ্কটা দিয়ে দিব, মেনশন করে দিয়ে দিব। যদি কেউ ওয়েডিং প্রোগ্রামের জন্য বা পার্টির জন্য ড্রেসটা নিতে চান, অবশ্যই নিতে পারেন। ড্রেসটা আসলেই পরলে লুক চেঞ্জ হয়ে যায়, অনেক সুন্দর লাগে, ভিক্টোরি ভিক্টোরি ফিল হয়। সো ড্রেসটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভারী ছিল, ড্রেসটা অনেক ঘের ছিল, বাট অনেক সুন্দর ড্রেসটা। তো আমি পিকচার উঠাচ্ছিলাম, আমরা ওখানে যে গার্ড মামা বসে আছে, তো এরা মানে এদেরকে যাতে ভিডিওতে ফোকাস না করা হয় বা পিকচারে না আসে, এটা আমরা মানে ফলো করেই ভিডিও পিকচার উঠাচ্ছিলাম। বিকজ ওনারা মানা করেন যে আমাদেরকে নিয়ে না, এরকম অনেক হয়েছে যে ভাইরাল হয়ে গেছি মানুষের ভিডিওতে, পিকচারে। তো এটা আমরা ফলো করছিলাম যাতে ওনারা কোনোভাবে ভিডিওতে পিকচারে না আসে। ড্রেসটা এত সুন্দর, অনেক বেশি ভার ছিল, মনে হয় যে আমার থেকে আমার ড্রেসের বেশি ভার ছিল, ক্যারি করা মুশকিল হয়ে যাচ্ছিল। তো আমার ছোট ভাই যে ফটোগ্রাফি করছিল, সে অনেক ভালোই ফটোগ্রাফি করেছে, অনেক কষ্ট করেছে, দেখতেই পাচ্ছেন। ড্রেসটা কিন্তু অনেক ঘের, অনেক বেশি ঘের, আর এই টাইমে তো অনেক বেশি গরম, তো গরম লাগছিল, অনেক কষ্টও হচ্ছিল, আবার ভালোও লাগছিল। ভালো ভালো পিকচার তুলেছে সে। আপনারা যদি পিকচার উঠাতে চান ওনার কাছ থেকে, তো তার পেজের নামটাও আমি মেনশন করে দিচ্ছি আপনাদেরকে, অবশ্যই মেনশন করে দিব, ফ্রিজ দ্য মোমেন্ট পেজের নাম। এই যে একটা বাবু দেখছেন, এই বেবিটা পিকচার উঠাতে এসেছিল ওয়ালটন বাড়িতে, তো আমার ওকে এত ভালো লেগেছে, তো ওকে নিয়ে আমি পিকচার উঠানো স্টার্ট করে দিলাম। তো আমি যখন সরে যাই তখন ও অনেক ভয় পায়, কান্না করে। আপনারা একটু পরেই দেখবেন যে ও কান্না করে দিচ্ছে। আমি জাস্ট একটা ওর সিঙ্গেল পিকচার নেওয়ার জন্য সরে গিয়েছিলাম, ও কান্না করে দিয়েছে। আবার আমি দৌড়ায় গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেলাম যাতে ও কান্না না করে, এখনই এত কিউট করে কাঁদবে। দেন আমি দৌড় দিয়ে আবার পাশে চলে গেছি, দেন ও চুপ হয়ে গেছে। এই ছিল আমার দিন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।